তো আমি আজ বানাবো ঝিঙে দিয়ে পাবদা মাছ। আমি ছর্দি ভাইয়ের বাড়িতে, তো ছর্দি ভাই মাছ ফ্রিজে রাখে, আর এই দেখো মাছগুলি একদম ফ্রিজ করা, ছুটছিলই না। তারপর আমি এগুলি একে একে সরিয়ে জাস্ট 8 পিস মাছ নিয়েছি। এতে হলুদ, স্বাদ মতো লবণ আর মরিচ মাখিয়ে নিচ্ছিলাম। আর ঠান্ডাও লাগছিল, কারণ এগুলি অনেক ঠান্ডা ছিল, কারণ একদম ফ্রিজ করা ছিল 2 দিন আগের মাছ। তারপর সুন্দর করে মাখিয়ে একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেল বসিয়ে তেল গরম হলে এই মাছগুলি একে একে ভেজে নিচ্ছিলাম। আমি খুন্তি দিয়েই মাছ দিচ্ছিলাম, কারণ আমার ভয় লাগে যদি ছিটে হাতে পড়ে যায়। আমার এগুলি খুব ভয় লাগে। একবার ছোটোবেলায় গরম জল পায়ে পড়ে গিয়েছিল, তারপর থেকে আমি খুব ভয় পাই এগুলো। তো আস্তে আস্তে আমি মাছগুলি ভেজে নিচ্ছিলাম। কয়েকটা ভাজা হয়ে গেছে আর কয়েকটা রয়ে গেছে। তো সেম প্রসেসে আমি বাকি মাছগুলিও ভেজে নিলাম। তারপরে এই যে ঝিঙে ছর্দি ভাই কেটে দিয়েছিল, আর মরিচ আর পেঁয়াজ আমি কেটে নিয়েছি, আর মাছও ভাজা হয়ে গেছে। আমি আজ রান্না করছি কারণ ছর্দি ভাই আজ নিরামিষ খাবে, তার জন্য আমি মাছটা রান্না করছি। তারপর একটা কড়াইতে তেল দিয়ে গরম হলে পেঁয়াজটা দিয়ে দেব। তারপর একটু পেঁয়াজগুলি নেড়ে স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপর এগুলিকে ভালো করে নাড়িয়ে নেব। কিছুক্ষণ নাড়ানোর পর এগুলি যখন মিক্স হয়ে যাবে বা হালকা একটু ভাজা হয়ে যাবে, কেটে রাখা মরিচগুলিও দিয়ে দেব, মানে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। তারপর গোল্ডেন কালার হওয়া পর্যন্ত, মানে পেঁয়াজের গোল্ডেন কালার হওয়া পর্যন্ত ভাজবো। তারপর কেটে রাখা ঝিঙেগুলিও দিয়ে দেব আস্তে আস্তে করে। তারপর ঝিঙেগুলি দিয়ে পেঁয়াজগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। এই দেখো কতগুলি ঝিঙে না। তারপর দেখবে মজতে মজতে একদম অল্প একটুখানি হয়ে যাবে। এই যে সুন্দর করে নাড়িয়ে তোমরা ঢাকা দিলেও দিতে পারো, বা গোল করে একটু কড়াইতে রেখে দিলেই ঝিঙে তো একদম নরম, একদম মজে যাবে। দেখো কতগুলি দিয়েছিলাম না, এরকম নাড়তে নাড়তে একদম মজে দেখো কি হয়েছে, একদম অল্প একটু হয়ে গেছে। তারপর তোমরা যে যেরকম ঝোল খাবে, বেশি ঝোল হলে বেশি জল দেবে। আমি একটু মাখা মাখাই করব, তাই এইটুকু পরিমাণ জল দিলাম। দিয়ে জলটা ফুটে উঠলে আস্তে আস্তে যে ভেজে রাখা মাছগুলি ছিল তোমরা সেগুলি দিয়ে দেবে। আর আমি একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, সেটা আমার ক্যামেরা করতে মনে নেই, তো তোমরা যদি চাও জিরের গুঁড়ো অ্যাড করতে পারো। তারপরে এই যে পাবদা মাছ ভাজাগুলি আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর দিয়ে একদম ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেবে। মিশিয়ে আর একটু সময় ফুটতে দেবে। ফুটলেই ব্যাস হয়ে গেল সুস্বাদু পাবদা মাছের ঝিঙের তরকারি। টাটা।